নাক টিপলে এখনো দুধ বেরোয়, বৌদির হয়ে খালি দালালি মারছে না? আর একটা যদি বৌদির হয়ে কথা বলেছিস না, মেয়ে একদম আর ভেঙে ফেলে রাখবো। শুভা শুভা একটু শান্ত হ, আমি ব্যাপারটা দেখছি। কি দেখবে কি দেখবে? হ্যাঁ, এই যে রাজা রানী লীলা করতে দুপুর বেলায় বেরিয়ে যাচ্ছে, শুভা, দেখতে পেয়েছো? আমি কিন্তু স্ত্রীর সম্পর্কে আর একটাও বাজে কথা শুনবো না। ও আমার বৌমা, ওর সম্পর্কে এই উঠোনে দাঁড়িয়ে পাড়ার 5টা লোককে তুমি যদি ওর সম্পর্কে বাজে বাজে কথা বলো, তাতে না ওর সঙ্গে সঙ্গে আমাদের সম্মানটাও নষ্ট হচ্ছে, সেটা তোমাকে বুঝতে হবে। আপনি আমাকে ভুল বুঝছেন মা, ভুল বুঝেই চলেছেন। আমি মিথ্যে বলি না মা। আমি যখন আপনাকে বলেছি আমি কাজে বেরোচ্ছি, আমি সত্যি কাজে বেরোচ্ছি মা। তোর কাজ তো আমি জানি বাবা। আমার রাজবাবাকে কি করে নিচে টেনে নামানো যায়, রাজবাবার নামে দুটো খারাপ কিছু করা যায়, সেসব প্ল্যান করতে বেরোচ্ছিস তাই না? কাল লাগিনি একটা। আমার চাকরিটা নেই মা। তাই আমি নতুন চাকরি খুঁজতে বেরোচ্ছি। বলছো কি ক্যাপ্টেন, তোমার চাকরি নেই? কই, তুমি তো আমাদের এই কথা বলোনি। এই কথাটা শুনলে তোমরা কষ্ট পাবে তাই আর বলিনি, কিন্তু পরিস্থিতি আজকে বাধ্য করলো। আসল রূপটা ওরাও বুঝে গেছে, ওরা চিনে গেছে। তো কি করেছিলিস সেই জন্য চাকরিটা গেল? কি বল, কি করেছিলিস? আমি কি করে বলবো মা, কি করে বোঝাবো সেই রাতের ঘটনা? অফিসের বাইরে আপনাকে ঘিরে মারামারি চলছে। মিসেস ঘোষাল, ইউ আর ফায়ার্ড ফ্রম ইউর জব রাইট নাও। রাজ্যে কি করেছিল সে শুধু আমিই জানি। কি হলো ক্যাপ্টেন, চুপ করে আছো কেন? সত্যিটা আমাকে বলো, কি হয়েছে? বাবা, দয়া করে এই প্রসঙ্গে কিছু বলার জন্য আমাকে জোর করবেন না। শুধু এটুকুই আপনাকে বলছি, আমার চাকরিটা আর নেই, কিন্তু আমি ঠিক নতুন একটা চাকরি খুঁজে নেবো বাবা। একটু ভরসা রাখবেন আমার উপরে।